চিন্তা ভাবনা করেছিলাম যে ভাই মানুষ সত্যই সত্যের উপরে কিছু নাই। ভেবে চিনতে দেখিলাম কিছু মানুষ সত্য আর কিছু মানুষ মিথ্যার আশ্রয় নিয়ে দুনিয়ায় যাপন করেছে রে ভাই। ভেবেছিলাম হব সুখী, এসে অনেক দূরে দুঃখের আহার খেয়ে খেয়ে আমি রইলাম পড়ে। হায়রে রুবেল, চক্রান্ত এমন একটা জিনিস, মানুষের সাথে যদি চক্রান্ত করতে 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 শেষ পরিণতি এমন হয়ে যায় সে নিজেই চক্রান্তের ভিতরে পড়ে যায়। রুবেল, তোমাকে আমি জানাচ্ছি রে ভাই, তুমি কোন মানুষের কথা শুনে দালালি করো আর মানুষকে কষ্ট দাও? রুবেল, তোমার বড় সন্তানটা চলে গেছে, তোমার তার জন্য কি মায়া নাই? তোমার একটা সন্তান বেঁচে আছে, তুমি এই টাকা দিয়ে কি করবে রে ভাই? স্ত্রী আছে, এক সন্তান আছে, সুখের সংসার তোমার। সত্য পথে যদি কামাই করো তোমার অভাব হবে না। কিন্তু একটা জিনিস তোমাকে আমি জানাই ভাই, তুমি সৎ পথে ইনকাম করো, তোমার ডাইন হবে, ভালো হবে। তুমি অসৎ পথে যাও রে ভাই, তোমার সন্তানও খুয়াবা, তোমার স্ত্রীও খুয়াবা, তুমি নিজে তো খুয়া যা ভাই। এর সাথে সাথে তোমার ওই টাকা যারা আহার করতেছে, যদি কোনো প্রকারের জেনে আহার করে, তাহলে ওই সন্তান তোমার কি হবে? ওই আহারকারীও তোমার গুনায় লিপ্ত হয়ে যাবে। ভাই, তোমাকে অনুরোধ করেছি ভাই, আমি কোনোদিন কাউকে গালি দেইনি, আল্লাহর দরবারে নালিশ জানাইছি, কিন্তু তুমি আমাকে ভালো কথা হিসেবে আমাকে প্রেরণ করেছো। তোমার যাতে তুমি নরম হবা তার চেয়ে গরম হয়েছে অধিক বেশি। আমি কোনো এক সময় ভাই গরম ছিলাম। কিছু মানুষ আমার রূপ দেখেছে রে ভাই, কিছু মানুষে আমার রূপ দেখেছে, আমি কি ছিলাম, কি থেকে কি হলাম। আল্লাহকে স্বীকার করে আমি আল্লাহকে আমার আপন করে নিয়েছি। এর জন্য তোমাকে আমি কিছু বলতে পারছি না। কিন্তু নাইলে আমি অনেক কিছু বলতে পারতাম, অনেক কিছু করতে পারতাম, কিন্তু আমি আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি। আমার নিজের হাতে আমি নিজে কিছু করতে চাই না, আমি আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি। আল্লাহ ইনশাল্লাহ কিছু করবেন, এটাই আশা। কারণ আমি কাউকে কোনোদিন এখন পর্যন্ত আমি ঠকাইনি, কিন্তু তুমি যাকে ঠকিয়েছ এতটুকু চিন্তা করো যে সে আমার জন্য কি করেছে। আমাকে একটা খারাপ কথায় গালি দেয়নি, আমাকে কোনো প্রকারের চাপ দেয়নি, কিন্তু আমি ভিডিও ছেড়ে তোমাকে জানাইছি, তুমি আমার ফোন রিসিভ করো না, ধরো না, কথা বলো না, বিদায় আমি ভিডিও ছাড়তে বাধ্য হয়েছি। এখন তোমার ফোন দিয়ে ভালো আমাকে হুমকি দিচ্ছ রে ভাই। হুমকি কি আমি ধরাই? বহুত হুমকি আমি মানুষকে দিয়েছি, বহুত হুমকি আমি বহুত আমি চিন্তা ভাবনা করে দেখেছি। এই পথ নয়, পথ খারাপ। আমি কাউকে ঠকাইনি, কিন্তু তোমার মতন আমি কাউকে ঠকাইনি। একটা জিনিসে ভাই, মুসলমান হওয়ার জন্য রাস্তা একটাই, দিন সিরাতাল মুস্তাকিম। পথটা বেছে নাও, ইনশাআল্লাহ তুমি পথ পেয়ে যাবা, ইনশাআল্লাহ তুমি পথ পেয়ে যাবা। কিন্তু আমি নরম ভাই, একটা জিনিস, আমাকে ঠকাইও না। তুমি কাতারের তাদের সাথে কথা বলে মিটমাট করে ফেলো ভাই, তাদের সাথে কথা বলে মিট করে ফেলো, কোনো সমস্যা নেই। তোমাকে আমি এতটুকু বার্তা জানিয়েছি, তুমি যেভাবে হোক তাদের সাথে মিট করো। আমি নালিশ যে জায়গায় দেওয়ার দিতেছি, আল্লাহ যেন তোমাকে হেদায়েত দেন, তোমার জন্য কাতারের যে মিটটা করার অনুমতি যেন আল্লাহর পক্ষ থেকে আসে, এতটুকু চাই। ইনশাআল্লাহ দোয়া করি তুমি ভালো হও, তুমি মিট করো, লাভ লোভ মোহমায়া ত্যাগ হোক ইনশাআল্লাহ।